নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি আমি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে ফ্রেঞ্চ অমলেট। ফ্রেঞ্চ অমলেট অত্যন্ত একটি জনপ্রিয় রেসিপি। আসুন দেখে নিই মাত্র 5 মিনিটের মধ্যে এই ফ্রেঞ্চ অমলেট আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিলাম। ফ্রেঞ্চ অমলেট কিন্তু বহু রকমের হয়। এর সাথে মিশিয়ে দিচ্ছি অল্প একটু বিট সল্ট, তার সাথে দিচ্ছি একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আমি হোয়াইট গোলমরিচ দিলাম, দিচ্ছি সামান্য একটু জল। আর সব সময় যখন অমলেট বানাবেন একটু দুধ দেবেন। দুধ দিলে কি হয়, অমলেটটা অনেক বেশি সফট হয়। এবার এটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। প্রথমে কিছুটা বাটার আমি দিয়ে নিয়ে বাটারটাকে খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে বাটারটাকে প্রথমে ননস্টিক প্যানে করবার চেষ্টা করবেন। এটা ননস্টিক প্যানেই ভালো হয়। কেন হয় সেটা যখন আমি বানাবো এক্ষুনি আপনারা দেখতে পাবেন, কিন্তু ননস্টিক প্যান সবসময় ইউজ করবার চেষ্টা করবেন। এবারে আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম দেখে নেবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। গ্যাসের ফ্লেম একদম প্রায় 0-তে রাখবেন। রাখার পরে এটা আপনারা দিয়ে দিচ্ছেন। ডিমটা দেবার পরে এই টেকনিকটাই হচ্ছে আসলেই দেখুন, আমি এটাকে এরকম করে ঘেঁটে যাচ্ছি ভেতর থেকে, আর সাইডগুলোকে এরকমভাবে একসাথে রাখছি। এই যে এইভাবে ঘেঁটে দেব ভেতরটা। এই যে দেখুন এরকম স্ক্র্যাম্বল করে দিচ্ছি ভেতরটাকে দিয়ে। আর আবার কি করছি, বাইরের এই যে কিনারাটা, এই বাইরের সাইডগুলোকে আমি কি করছি একদম এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও এই যে এই সাইডগুলো আরেকবার ভালো করে ঘেঁটে দিচ্ছি। দিয়ে এগুলোকে কি করছি, ডিম তো আস্তে আস্তে দেখুন এইগুলো আবার এরকমভাবে সেট করে দিচ্ছি। এইটাই হচ্ছে টেকনিক, স্ক্র্যাম্বল এগকে ভেতরে দিয়ে তার উপরে এটা এইভাবে বানানো। এটা 2-1 মিনিট পর্যন্ত আপনারা এই রকম ভাবে রেখে দেবেন। এই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন। নিয়ে এবারে দেখুন এটা উঠছে কিনা, মোটামুটি উঠছে। সেক্ষেত্রে আপনার কিভাবে ফোল্ডটা করবেন, এই যে ফ্রেঞ্চ অমলেটের ফোল্ডিংটা হচ্ছে একটা ভীষণ বড় জিনিস। এই দেখুন এটাকে এই পাশ থেকে, আচ্ছা এবারে আমি এটা এই প্লেটটা এরকমভাবে দিয়ে আমি এটাকে এর ওপরে এরকমভাবে উল্টো করে দিচ্ছি। এই যে দেখুন একদম তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ অমলেট। এটা কিন্তু আরও সাদা হয়, যেহেতু আমার কিন্তু একটু লাল হলো আর একটু হলেও ক্র্যাক হয়েছে জিনিসটা। যাই হোক এটা খুব সুস্বাদুই হবে, সেরকম কিছুই না। এবারে এটা কিন্তু একদম যতটা হলুদ রাখতে পারবেন ততটা ভালো। ওপর থেকে আমি আরও একটু এরকমভাবে দেখুন এই যে বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা কিন্তু দিতে হবে, দিলে এর স্বাদটা অনেক বেশি বাড়বে। এটা অনেক রকমের হয়, এই কারণেই আমি বলছিলাম। এর মধ্যে আপনারা চাইলে কোনো রকমের সবজি, আলু টালু ইত্যাদি ভেজে দিতে পারেন, চিজ মিশিয়ে দিতে পারেন।